আপনারা শুনছিলেন হুজুর গৌসে আজম মাহমুদ জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত জীবনী। আসুন আরো একটু আপনাদেরকে আগিয়ে নিয়ে যায়। যেমন গৌসে আজম মাহমুদ জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যার উপরে আমাদের এত বিশ্বাস, যিনার সঙ্গে আমাদের এত ভালো একটা সম্পর্ক, যিনাদের সম্পর্কে আমাদের জানা অবশ্যই দরকার যে ও গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন, ওনার চরিত্র, ওনার আখলাক, ওনার ব্যবহার, ওনার কাজ কর্ম, ওনার তরিকা, সমস্ত কিছু জানা আমাদের দরকার আছে। কারণ ওনাদের দেখে আমরা শিখব বা শিখেছি। আজকে এ ভারতবর্ষের বুকে যে যাই বলুন না কেন, যে যত বড় লেকচার দেখ, যে যত বড় বক্তব্য দেখ, এ ভারতবর্ষের বুকে যতগুলো মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমান যে পীর ও মুর্শিদের কাছ থেকে ইসলামকে নিয়েছে। আজকে তারা যদি বলে যে আমরা ওদেরকে মানি না, তাহলে এটা একটা গাদ্দারি ছাড়া কিছুই বলা যাবে না। কারণ আমরা হাদিস চিনতাম না, কোরআন কি জিনিস জানতাম না, সুন্নাত কি জিনিস জানতাম না, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত কিছু যিনি জানিয়েছেন ওনারাই হচ্ছেন পীর মুর্শিদ। ভারতের বুকে পীর মুর্শিদরা ইসলামকে প্রচার করেছেন। আমার বলতে চাচ্ছি, আমরা পূর্ণ মাসাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিন যে পূর্ণ মাসাদিকিন বললেন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এই সত্যবাদীরাই হচ্ছে আউলিয়া ইকরাম, পীর মুর্শিদ। এরা আপনাকে কখনো খারাপ রাস্তা দেখাবে না। যদি কেউ নিজে খারাপ হয়ে যায়, ওটার ব্যাপার আলাদা। কিন্তু পৃথিবীর বুকে ওনারা এসেছেন একটাই কারণ, সেটা হচ্ছে মানুষকে আল্লাহর পথে নিয়ে যাওয়া, আল্লাহ পর্যন্ত মানুষকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে দুনিয়ার বুকে ওনারা এসেছেন। আমার আসুন গৌসে আজম মাহমুদ সুবহানী হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো একজন ওলি। গৌসে সামদানি মাহবুব সুবহানী অনেক লোকে বলেছে গৌসে আজম এমন একজন বীর যার নাম শুনে বেদিন, কাফির, মুশরিকিন, বেদিনেরা থরথর করে কেঁপেছে। কেন কেঁপেছে? কারণ জালাল হক ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওনারা হক নিয়ে এসেছেন, বাতিলকে দূর করেছেন। আর ওনাদের আশাতে, ওনাদের প্রচারে, ওনাদের তাবলীগে বাতিলরা বিদায় নিয়েছে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এর মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র মা ফাতিমা, বাবার নাম আবু সার জঙ্গি দোস্ত মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। ভাই আমার, অনেক লোকেরা ভাবে যুদ্ধ করা, যুদ্ধ তলোয়ার নিয়ে, কামান নিয়ে, বম পিস্তল নিয়ে যুদ্ধ করা যায়।
আপনার মনটাকে দূরে রাখা, একে জয় করা, এটাই হচ্ছে সব থেকে বড় যুদ্ধ। তো আবু সালেহ জঙ্গি দোস্ত মুসা রহমতুল্লাহ আলাইহি নিজের সঙ্গে এত জিহাদ করেছিলেন, এত জিহাদ করেছিলেন যে এনাকে জঙ্গি বলা হয়েছে। নিজের সঙ্গে জিহাদ করেছিলেন। কিরকম জিহাদ বললে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি কত বড় নিজের সঙ্গে লড়াই করেছিলেন, জিহাদ করেছিলেন। আমার ये मूसा अलैहिर्रहमान গৌসে পাকের আব্বাজান রাস্তা দিয়ে চলে যাচ্ছে, নদীর ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে চললেন। কয়েক দিন হেঁটেই চলেছেন। খুব খিদে লেগেছে, খুব খিদে লেগেছে। চিন্তা করছে সেই তো মায়াবিন জায়গা রেগিস্তান, যেখানে খাবারের ব্যবস্থা নেই, কোনো গাছপালা নেই, কাউ কোনো মানুষের দেখা নেই। এমন জায়গায় এসে হাজির। হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালেন একটা বাগানের ধারে, একটা বাগানের দিকে পৌঁছালেন। যে বাগানটা হচ্ছে আপেলের গাছ। আপেলগুলো গাছ থেকে পাকা পাকা আপেলগুলো টপক করে পানিতে পৌঁছে আর ভেসে চলে যাচ্ছে। বসে পানিতে দিল্লাহ তালান এর আব্বা চিন্তা করলেন, খিদে তো লেগেছে আর এই জিনিসগুলো অপচয় হচ্ছে। একটা কথা মনে রাখবেন, মুত্তাকি কাকে বলা হয়? এখানে মুত্তাকি শব্দটা বলা হয়েছে যে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান একজন মুত্তাকিও ছিলেন। কেমন মুত্তাকি? মুত্তাকি কাকে বলা হয়? পরহেজগার কাকে বলা হয়? আমরা অনেক লোককে বলি যে লোকটা খুব পরহেজগার, মুত্তাকি। এই পরহেজগার মুত্তাকির মানেটা কি জানেন? হাদিস শরীফে বলা হয়েছে কোন জিনিস যদি অপচয় হয়ে যায়, নষ্ট হয়, তো সেই জিনিসটাকে আপনি অপচয় না করে ব্যবহার করুন। এটার জন্য আপনার কোনো গুনাহ হবে না, এর জন্য আপনার কোনো ক্ষতি হবে না, কোনো গুনাহ হবে না। আপনি এমন জায়গায় আছেন যে জায়গায় দেখবেন অনেকগুলো ভালো সুন্দর খাবার, অনেক টাকা পয়সা, যদি আমি না নিই, যদি আমি ব্যবহার না করি, না খাই, তাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। হাদিস শরীফে বলা হয়েছে জিনিসগুলো নষ্ট না করে খাও। এর শরীয়ত আপনাকে অর্ডার দিচ্ছে, আপনি খান, টাকা পড়ে আছে আপনি নিন, কিন্তু মারিফত বা হাকিকতের কথা হচ্ছে ও নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যা খুশি তাই হোক, তুমি হাত দেবে না। এর নাম হচ্ছে মুত্তাকি। যতই যাই হোক না কেন, তোমার দেখে লাভ নেই, তোমার তো নয়, অতএব তুমি ওকে হাত দেবে না, ওই জিনিসটা দেবে না। এর নাম হচ্ছে মুত্তাকি, পরহেজ করনে ওয়ালা। যে পরহেজ করলো আপনার জিনিসকে, তাকেই বলা হয় পরহেজগার। আজকে আমাদের পরহেজ কতটা আমরা নিজে যদি বিচার করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমি কতটা পরহেজগার। লোকেরা বলে ওই লোকটা খুব বড় পরহেজগার। পরহেজগারের অনেক মানে, পরহেজগারের মানে হচ্ছে আপনাকে সমস্ত নিষিদ্ধ জিনিস থেকে পরহেজ করতে হবে, দূরে থাকতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে মুকাদ্দাসা যা বলেছে তার থেকে আপনাদের দূরে থাকতে হবে। এর নাম হচ্ছে পরহেজগার। হযরত আবু সালেহ
কি করলে? এই যে আপেলটা খেয়ে নিলে কত বড় অপরাধ করলে। আহা, কাঁদতে লাগলেন, আল্লাহ আমি তো বড় ভুল করে ফেললাম, খিদার জ্বালায় নিজেকে বাঁচানোর তাগিদে কত বড় ভুল করে ফেললাম, অন্যায় হয়ে গেল। কি করলেন? যেতে লাগলেন, আবার হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে ওই বাগানের কাছে গিয়ে পৌঁছালেন, যে বাগান থেকে আপেলগুলো পড়ে পড়ে পানিতে ভেসে যাচ্ছে। বাগানে পৌঁছালেন, মালিককে জিজ্ঞেস করলেন, বাবা এই বাগানের মালিককে? বলে ভিতরে আছেন, বাড়িতে। চলে যান, বাড়িতে পাবেন। বাড়িতে গিয়ে হাজির হলেন, বাবা বাড়িতে আছেন কেউ? ভিতর থেকে আওয়াজ এলো, কে? বলে আমি আবু সালে জানি মুসা দোষ রহমাতুল্লাহ আলাইহি, বাগদাদের লোক আমি, তো আপনার কাছে এসেছি, একটু বাইরে আসবেন? বাবু বাগানের মালিক বাইরে এলেন, বললেন হ্যাঁ বলো কি ব্যাপার? বলে হুজুর আপনি আমাকে আগে ক্ষমা করুন, তারপরে কথা বলবো। বলে কি হয়েছে বলো তো? আরে ক্ষমা তো আমি করবো, কিন্তু ব্যাপারটা তো বলো, কেন ক্ষমা করবো, কিসের জন্য ক্ষমা করবো? বলে হুজুর আপনার এই যে বাগান আছে, বাগানের কিছু আপেল বাড়িতে ভেসে ভেসে চলে যাচ্ছে পড়ে, তো ওই বাগানের আপেল একটা আমি বাড়ি থেকে ধরে খেয়েছি, তো আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গিয়েছে, তাই আমি অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে আপনার বাগান পর্যন্ত এসেছি হুজুর, আপনার বাড়িতে এসে হাজির হয়েছে, আপনাকে পেয়েছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি ক্ষমা না করেন, মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। এরা হচ্ছে মানবতী লোক। মানবতী লোক কাকে বলে আপনারা শুনুন, দেখুন, জানুন যে মানবতী কাকে বলা হয়।
কিন্তু তোমাকে নিতেই হবে। একটা ইয়াং ছেলে, যুবক ছেলে নিজের যৌবনকে চরঞ্জলি দিয়ে বাগানে 12 বছর ধরে কাজ করছে। 12 বছর পার হয়ে যাওয়ার পর গোসল পানি করে মনটা খুব আনন্দ যে আজকে আমি ক্ষমা পেতে পারি। বাড়ি যাচ্ছে, হুজুর একটু বাইরে আসবেন। বলে কে তুমি? বলে 12 বছর আগে আপনি আমাকে বাগানের চাকর হিসাবে রেখে দিয়েছিলেন, গোলাম হিসাবে, আর আপনি বলেছিলেন যে ক্ষমা করে দেবো। তো হুজুর এবার ক্ষমা করুন। বলছে ও তুমি? বলে হ্যাঁ। এখনো আছো? বলে হ্যাঁ হুজুর আছি। বলে আমার আর একটা শর্ত আছে, তুমি সেই শর্তটা যদি আমার মেনে নাও আমি তোমাকে ক্ষমা করে দেবো। বলবো টাইম কিন্তু শেষ, 5 মিনিটে শেষ করে দেবো। বলছে শুনো, আমি তোমাকে ক্ষমা করে দেবো, কিন্তু আর একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমার বাড়িতে একটা মেয়ে আছে, তাকে তোমাকে বিয়ে করতে হবে। কোনো চিন্তা ভাবনা না করে বলছে ঠিক আছে আমি বিয়ে করতে রাজি। বলে মেয়েটা কেমন শুনো? বলে বলুন মেয়েটা কেমন? বলছে মেয়েটা চোখে অন্ধ, দেখতে পাই না, হাতে লুলা, হাতে কিছু ধরতে পারে না, পায়ে ছোড়া, পায়ে হাঁটতে পারে না। আর এত কালো যে আলকাতরা বলে ও মেয়ে তোর থেকে আমি বেশি ভালো, আলকাতরা চাইতেও বেশি কালো আমার মেয়ে, তুমি কি বিয়ে করবে? কোনো চিন্তা ভাবনা না করে বলছে হুজুর আপনি কি ক্ষমা করে দেবেন? বলে হ্যাঁ, আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে আমি ক্ষমা করে দেবো। বলে ঠিক আছে আমি বিয়ে করতে রাজি। বিয়ে করলেন, বাসর ঘরে যাচ্ছেন, দেখলেন ঘরের ভিতরে একটা পূর্ণিমার চাঁদ যেন উদয় হয়ে আছে। ঘর থেকে ফিরে এলেন, দরজায় শ্বশুর মশাই দাঁড়িয়ে বাইরে। বলছে কি হলো বাবা? বলে হুজুর আমি মনে হচ্ছে রং নাম্বার টাইপ করে ফেলেছি। কিরকম? বলে ঘরে গেলাম, দেখলাম একটা পূর্ণিমার চাঁদ যেন উদয় হয়ে আছে। আপনার মেয়ে তো ঘরে নেই, আমি কোন ঘরে ঢুকলাম, কোন ঘরে যাবো একটু আপনি বলে দিন। বলে বাবা তুমি ভুল যাওনি, রং নম্বরে যাওনি, তুমি ঠিক জায়গায় গিয়েছো, ওটাই হচ্ছে তোমার বাড়ি, আর যে মেয়েটাকে দেখেছো ওটাই হচ্ছে তোমার স্ত্রী। বলে আপনি বলেছিলেন আমার স্ত্রী কালো কুৎসি, দেখতে কালো, হাতে ধরতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখতে পারে না, পায়ে হাঁটতে পারে না, কিন্তু দেখলাম অপরূপ সুন্দরী, মনে হচ্ছে একটা বিশ্ব সুন্দরী আমার ঘরে ঢুকে। বলছে বাবা ওটাই হচ্ছে আমার মেয়ে, আমি যা বলেছিলাম মিথ্যা বলেছিলাম, কারণ আমার মেয়ে এলাকার মধ্যে সব থেকে সুন্দরী, আমার মেয়ে সব থেকে আখলাকবান, আমার মেয়ের মতন কাউকে আখলাক নেই, কোনো কাউকে চরিত্র নেই, কাউকে ব্যবহার নেই, এত সুন্দর মেয়ে যে শরীয়তে মুস্তাফার উপরে আমার মেয়ে কুরবান। শরীয়ত ছাড়া আমার মেয়ে চলে না, মারিফত ছাড়া আমার মেয়ে মানে না। আমার মেয়ে হচ্ছে মারিফত দিল, শরীয়ত দিল, হাকিকাত দিল, তারিকা দিল। আমার মেয়ে পা ঠিক আছে, রূপ ঠিক আছে, যৌবন ঠিক আছে, চোখ ঠিক আছে, মুখ ঠিক আছে, সব ঠিক আছে। তোমাকে এই জন্যই বলেছিলাম যে তোমাকে আমি জানছিলাম, পরীক্ষা নিয়েছিলাম যে তুমি সেই অলিকুলের শিরোমণি, কৌশে সামদানি, মাহবুবের সুবাহানি, হযরত আব্দুল কাদের জিলানী আব্বা হওয়ার মতো যোগ্য রাখো কি না? হায় আমার ইয়া কৌশে আজম রাদিয়াল্লাহু তাআলার আব্বা বিয়ে করলেন, বাসরে গেলেন, আর সেই রাত্রে কৌশে আজম মাহবুবের সুবাহানি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া ঢুকে এলেন। যাই হোক এখান থেকে করছি নিয়ে বক্তব্য সমাপ্তি। বুটুকে মাঝে নফাকাতি ইনশাআল্লাহ আগে হবে আমরা। হ্যাঁ দোয়া করবেন যে আগে বলতে পারি। ওয়াখির ওয়ালা আলহামদুলিল্লাহ আমিন। আসসালামু আলাইকুম। তো ভাই আমার যাই হোক বক্তব্য শেষ। আজকে ইনশাআল্লাহ মাগরিবের পর মিলাদ হবে, ইনশাআল্লাহ যাবেন সবাই। আপনাদের সকলকে দাওয়াত করছি। ছোট বাবু দিয়ে আছে আপনাদের নাতি চাচা ছোট বাবু, ওর বাড়িতে মাগরিবের পর ইনশাআল্লাহ মিলাদ হবে, আপনাদের সকলের দাওয়াত থাকলো। আর তার মধ্যে ভাগ পেলে ইনশাআল্লাহ ইয়ার নাম ছোটু না